ইরানের পরমাণু কেন্দ্র ফোর্দোতে B-2 বোমবার দিয়ে 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে আমেরিকা। সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে CNN। অন্যদিকে নেভি সাবমেরিন থেকে নাতাঞ্জ এবং ইস্ফাহানে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। এছাড়া দুটি বাংকার ব্লাস্টার বোমাও ফেলা হয়। GBU-57 নামের এই বিপুল বিধ্বংসী বোমাটি 30,000 পাউন্ডের এবং এতে 6,000 পাউন্ড বিস্ফোরক রয়েছে। শনিবার সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, প্রাথমিকভাবে ফোর্দোতে ব্যাপক বোমা হামলা চালিয়ে নিরাপদে ফিরে এসেছে যুদ্ধ বিমানগুলো। এদিকে এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ওয়াশিংটন, যার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে। ফোর্ডোর মতো ইরানের ভূগর্ভস্থ পরমাণু কর্মসূচি ধ্বংসে বাংকার বিধ্বংসী বোমা ব্যবহারে আমেরিকাকে চাপ দিয়ে আসছিল ইসরায়েল। কারণ গোটা বিশ্বে পেন্টাগনের হাতে একমাত্র 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা GBU-57 রয়েছে, আর এটি বহন করতে পারে একমাত্র B-2 স্টিলথ বোম্বার। পরমাণু বোমার পর সবচেয়ে ভয়াবহ এই বোমা মাটির নিচে 200 ফুট পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত এনে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছিলেন, আমেরিকা থেকে উড়ে গিয়েই ইরানের ভূগর্ভস্থ পরমাণু কর্মসূচি ধূলিসাৎ করে আসতে পারে B-2 যুদ্ধবিমান। তেহরানের কিছু পরমাণু কেন্দ্র মাটির এতটাই নিচে যে তা ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের কাছে যে সমরাস্ত্র আছে তা নিয়ে কিছুই করা সম্ভব ছিল না। এই যেমন ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্র মাটির 300 ফুট নিচে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় কার্যক্রম চালাচ্ছিল। এত গভীরে আঘাত হানা IDF এর সাধ্যের বাইরে। অবশেষে ইরানের 3টি পরমাণু কেন্দ্র ফোর্ড, নাতাঞ্জ এবং ইস্ফাহানে সফল বিমান হামলা চালিয়েছে আমেরিকা বলে সামাজিক মাধ্যমে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার গণমাধ্যমে প্রকাশিত এই বার্তায় ট্রাম্প জানান, প্রাথমিকভাবে ফোর্ডোতে ব্যাপক বোমা হামলা চালিয়ে নিরাপদে ফিরে এসেছে যুদ্ধ বিমানগুলো। আমেরিকান সেনাদের অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট বলেন, বিশ্বে আর কোনো সামরিক বাহিনী নেই যাদের এমন সক্ষমতা রয়েছে। এরপর তিনি জানান, এবার শান্তির পথে হাঁটা যেতে পারে। ইরানের পরমাণু কেন্দ্র ফোর্ডোতে B-2 বোম্বার দিয়ে 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে আমেরিকা। সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে CNN। অন্যদিকে নেভি সাবমেরিন থেকে নাতাঞ্জ এবং ইস্ফাহানে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। এছাড়া এই দুটি পরমাণু কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমাও ফেলা হয়। GBU-57 নামের এই বিপুল বিধ্বংসী বোমাটি 30,000 পাউন্ড ওজনের এবং এতে 6,000 পাউন্ড বিস্ফোরক রয়েছে। এদিকে এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ওয়াশিংটন, যার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে তাদের। তার এই হুঁশিয়ারি উচ্চারণের অল্প সময় পার না হতেই ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আগামী 48 ঘন্টায় বোঝা যাবে কতটা অবনতি হতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতির। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নিজের 3 উত্তরসূরির নাম নির্বাচন করে রেখেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনি। অর্থাৎ খামেনি নিহত হলেও যাতে দেশটি ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলা মোকাবেলায় নেতৃত্বে শূন্যতা দেখা না দেয়, সেজন্য তিনি IRGC সহ ইরানের সামরিক বাহিনীর নেতৃত্বেও বিকল্প নির্বাচন করে রেখেছেন। সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।